চাচা দুজন করতেছে মারামারি, আর এদিক দিয়ে মনের খুশিতে ম্যাডামটা তুলতেছে সেলফি। আর আমার জীবনের এই প্রথম এত কাছ থেকে তামিম ইকবাল ভাইকে দেখা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরা অনেক বেশি ভালো আছি। তিন ভাই মিলে চলে আসলাম মিরপুর 2 নম্বর স্টেডিয়ামে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ক্রিকেট খেলা দেখার জন্য। আর আইসা দিকে আমার বন্ধু টিকিট কিনা অপেক্ষা করতেছে আমাদের জন্য। আর এদিক দিয়ে দুই কাকা টিকিট বেচা কিনা নেওয়া যাচ্ছে তুম্বুল মারামারি। এদিক দিয়ে আমার বন্ধু বলতে লাগলো, বন্ধু তোদের 3 ভাই লেগে টিকিট কিনছি বিএপি গ্যালারির, তোরা খেলা 3 ভাই মিলে দেখবি, রিল্যাক্স করে। আর এই কথা শুনে আমার ছোট ভাইরা তো মহা খুশি, শুরু করছে অনেক বেশি হাসাহাসি। তখন বেরা খুশি হয়ে বললো, ভাইয়া চলেন সামনে থেকে একটু ঘুরে আসি। তখন ওদেরকে বললাম ঘোরাঘুরি পরে হবে, আগে দেখি আমার বন্ধু আমার জন্য বিএপি টিকিটই কিনছে নাকি মজা করছে আমার সাথে। পরে দেখি না, আমার বন্ধু আমার জন্য বিএপি টিকিটই কিনছে। আর এই ফাঁকে খুশি ঠেলে আমার ছোট ভাই কিনে ফেলাইলো বাংলাদেশের পতাকা। তখন ওদেরকে আমি বলতে লাগলাম, এত খুশি আর কিছু নয়, আগে স্টেডিয়ামের ভিতরে ঢুকে নাও। আর এদিক দিয়ে আমার মনটা অনেক খুশি, কারণ এই ছোট ভাইদেরকে নিয়ে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলাটা দেখতে পারবো। আমি না যতটা খুশি তার চেয়ে দ্বিগুণ দ্বিগুণ বেশি খুশি আমার এই ভাইগুলা। যাই হোক, ঘোরাফেরা শেষ করলাম, এখন আমাদের স্টেডিয়ামের ভিতরে ঢোকার পাল্লা। স্টেডিয়ামে ঢোকার সময় আমাদের টিকিট গুলো চেক করলো কিছু ভলান্টিয়ার ভাইয়েরা। তখন তারা বললো, তোমাদের টিকিট ঠিক আছে, তোমরা খেলা দেখতে ঢুকতে পারো। তখন বাইরে হালকা করে টিকিটটা ছিঁড়ে দিল আরেক ভাইয়ের হাতে, যে দেখতো টিকিট ঠিক আছে কিনা। সেভাবে বলে টিকিট ঠিক আছে, যাও। তখন সাইডে থেকে আরেক মামা আমাদেরকে চেক করতে লাগলো আমাদের সাথে কিছু আছে কিনা। তখন মামা আমাদের কাছে যখন কিছু না পায় তখন আমাদেরকে ছেড়ে দেয়। তখন আমি অনেক বেশি খুশি হয়ে যাই, কারণ আমাদের সবকিছু পেরিয়ে আমি আমাদের গন্তব্যস্থানে পৌঁছাইতে পারছি, আলহামদুলিল্লাহ। তখন আমার ভাইগুলা স্টেডিয়াম দেখে মাশাআল্লাহ অনেক বেশি খুশি হয়ে যায়, আর এদের খুশি দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমরা যখন স্টেডিয়ামে ঢুকি ঠিক তখনই নিউজিল্যান্ডের ব্যাটিং শেষ হয়ে যায় একই। আর এদিক দিয়ে নিউজিল্যান্ডের প্লেয়ার খেলার ভিতরে আলিশামি দেখে তাদের কোচ নিজে দাঁড়িয়ে থেকে তাদেরকে দিয়ে ব্যায়াম করাইতেছে। আর এই মাঠের ভিতরে পরিস্থিতি 10 টাকার চিপস আছে 20 টাকার, 20 টাকা জিনিস বেচে 40 টাকা। আর এই পটেটো খাইতে খাইতে দেখলাম মাঠের ভিতরে প্রবেশ করলো এক কুকুর মামা। আর সবচেয়ে থেকে ভালো লাগার বিষয় যেটা, সেটা হয়েছে এই নিউজিল্যান্ডের প্লেয়ার গুলো সব একসাথে এত কাছ থেকে দেখা। আর নিউজিল্যান্ডের প্লেয়ার গুলো কোচ সব এক জায়গায় দাঁড়া করে বুদ্ধি দিয়ে তাদেরকে পাঠিয়ে দিল মাঠে খেলার জন্য। আর অপরদিকে তানজিদ তামিম এবং সাইফ হাসান মাঠে নেমে গেল। আর খেলা যখন টান টান উত্তেজনা, ঠিক তখনই এই ম্যাডাম গুলো আমাদের সামনে এসে সেলফি তুলতে লাগলো। ঠিক তখনই আমাদের বেঞ্চের সামনে বসে থাকা এক লোক তাদেরকে অনেক বেশি করে বারণ করে, তারপর তারা সেখান থেকে চলে যায়। আর এদিক দিয়ে বাংলাদেশে জিতার লক্ষণ দেখে আর নিউজিল্যান্ডের সব কোচরা একখানা এসে অনেক বুদ্ধি করতে থাকে যে কিভাবে বাংলাদেশকে হারানো যায়। রাখি আল্লাহ মারে খেয়ে আল্লাহর রহমতে অবশেষে আমরাই জয়লাভ করলাম, আলহামদুলিল্লাহ। আর এদিক দিয়ে নিউজিল্যান্ডের প্লেয়ার গুলো খেলা শেষ করে মাঠ ছেড়ে চলে আসতে লাগলো। ঠিক তখন তারা যদিও হারা ছিল, কিন্তু তাদের মন একটুকু খারাপ ছিল না, তারা খুব হাসি খুশি ছিল। আর খেলা যখন শেষ হলো তখন আমরা যখনই চলে যেতে লাগলাম, তখনই আমাদের সামনে দেখি তামিম ইকবাল ভাই বেরিয়ে আসলো। আর এই তামিম ইকবাল ভাইকে এত কাছ থেকে দেখে মনটা আরো বেশি ভালো হয়ে গেল। আর এই ফাঁকে আমার ভাই লুকিয়ে তার সাথে সেলফি তুলে নিল। আর সেলফি তোলা শেষ করে আমরা মাঠ ছেড়ে চলে আসলাম মাঠের বাহিরে।